হ্যালো বন্ধুরা, আমি চৈতালি। আজ আবার নিয়ে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো সবার আগে জানিয়ে নিই, শুভ বিজয়া বন্ধুরা। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল, আজ দশমীর পরের দিন। তো মা তো চলে গেল, আমাদের আবার কাজে লেগে পড়তে হলো। তো দেখো, ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। দশমীর পরের দিন কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে গোল গোল করে উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে। আর দাদা দেখো বাজার থেকে নিয়ে এসছে আজকে গলদা চিংড়ি। যেহেতু দাদা গলদা চিংড়ি খায় না, তো আমাদের জন্য নিয়ে এসছে। আমরা খাবো, আমি আমার ছেলে খাবো। 4 পিস গলদা চিংড়ি নিয়ে এসছে। আর দাদার জন্য নিয়ে এসছে দেখো ভোলা মাছ। 2 পিস ভোলা মাছ নিয়ে এসছে, একটা গোটা রয়েছে আর একটা দেখো কাটিয়ে নিয়ে এসছে। তো দাদা খাবে ভোলা মাছের ঝোল। ভোলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হচ্ছে, এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দেব। দেখো লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এবার মাছটা তুলে ফেলবো। মাছটা তুলে কালো জিরে সম্বাদ দিলাম, দিয়ে আলুটা ভেজে নিলাম। নিয়ে আমি একটা ছোট সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জিরের গুঁড়ো আর নুন হলুদ সমস্ত কিছু গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আমি এটা জিরে বেটে দিইনি, জিরের গুঁড়োই দিয়ে দিয়েছি। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভোলা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। যেহেতু দাদা একা খাবে, তো অল্প করে একটু ভোলা মাছ রান্না করে দিলাম। দাদা ভালো খায় ভোলা মাছের ঝোল। তো হয়ে গেল, মাছে জল দিয়ে দিলাম, ফুটে গেল। এবার নামিয়ে দেওয়ার পালা। তো ভোলা মাছের ঝোল হয়ে গেল, উচ্ছে ভাজা হয়ে গেল, ভাত হয়ে গেল। এবার কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এবার গলদা চিংড়ি মাছটা সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে, সেটা এবার এক এক করে আমি তেল গরম হলে ভেজে নেব। দুটো দুটো করে আমি ভাজছি এখানে গলদা চিংড়ি মাছটা। তো দেখো বন্ধুরা, সুন্দর কালার এসে গেছে, লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত 4টে মাছই আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মশলা কী কী দিচ্ছি, দেখো কাজু আর রসুন কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে জিরে, গোটা জিরে আর একটা পেঁয়াজ, সমস্ত কিছু দিয়ে একসাথে পেস্ট করে নিচ্ছি। এদিকে মাছগুলোও তোলা হয়ে যাচ্ছে, সমস্ত মাছ ভেজে নিয়েছি। এবার মশলাটাও পেস্ট করা হয়ে গেল আমার। দেখো এই যে 4টে মাছ ভেজে তুলে নিয়েছি। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলেই, দারচিনি এলাচ আর লবঙ্গ। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। একটু মিক্সার মেশিনের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। এবার পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আজকে নারকেলের দুধ ব্যবহার করিনি বন্ধুরা, তোমরা চাইলে এখানে নারকেলের দুধও অ্যাড করতে পারো। মালাইকারি মানেই হচ্ছে নারকেলের দুধ, বাট আজকে নারকেল আনা হয়নি বাজার থেকে, সো আমি ভাবলাম যে ছেড়ে দাও, নারকেল আর লাগবে না, আমি এমনি করে দিচ্ছি। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। মশলাটা কষে এসছে, দেখো ফ্যাটানো টক দই আমি 2 থেকে 3 চামচ এর মধ্যে অ্যাড করে দিলাম। টক দই দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভালো করে কষে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। তেল ছাড়লে আমরা এর মধ্যে দিয়ে দেব সানরাইসের শাহি গুঁড়ো গরম মশলাটা, আর দিয়ে দেব ঘি। 1 থেকে 2 চামচ ঘি দিয়ে দিলাম, শাহি গুঁড়ো গরম মশলাটাও দিয়ে দিলাম।
এইবার আমার এদিকে তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে দিয়ে এবার কিছুক্ষণের জন্য এই গ্রেভির মধ্যেই একটু মাছগুলোকে এপিট ওপিট করে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলে মাছগুলোকে নামিয়ে দিচ্ছি। তো আমাদের গলদা চিংড়ি রেডি। এবার আমি কড়াইটা ধুয়ে গরম করেছি সর্ষের তেল দিয়ে আমি কি করেছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো গোটা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনটা অ্যাড করে দিয়েছি। তোমাদেরকে বলাই হয়নি, গলদা চিংড়ির সাথে চিকেনও এনেছিল দাদা, সেটা দেখানো হয়নি, সরি। এটা রাতের জন্য কষিয়ে রাখছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো পেঁয়াজ ভাজার হয়ে গেছে, তার মধ্যে চিকেনটা দিয়ে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে চিকেনটাকেও আমি ভেজে নিচ্ছি। চিকেনের রেসিপি অনেক দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার ভিডিওতে গিয়ে। তো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলায়। আমি প্রপার রেসিপিটা এখানে দেখাইনি বন্ধুরা, চিকেনের রেসিপি অনেক আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো চিকেন রান্না করতে করতে হঠাৎ করে দেখি বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি এসে গেছে। তো আমার বন্ধুদের সাথেও শেয়ার করলাম, দেখো কত সুন্দর রান্না করছি, এদিকে চিকেন কষা, এদিকে বৃষ্টি পড়ছে বাইরে। তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, দারুণ লাগছে। বাট আমার ছাদে কিছু জামা কাপড় ছিল, সেগুলোও ভিজে গেল, আর কিছু করার নেই। তো দেখছো কত সুন্দর বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, রাতেও মেঘ ডাকছিল। এইবার ঢেকে ঢেকে আমি কষাচ্ছি চিকেনটা, কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। একটা ছোট টমেটো এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, আর একটু আমি দিয়েছিলাম ধনের গুঁড়ো। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি চিকেনটা বেশি ঝোল করব না, যেহেতু রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো কষা কষাই নামিয়ে দেবো। তো দেখো আমার রান্না সব সার্ভ করে দিয়েছি বন্ধুরা। প্রথমেই দেখাচ্ছি, দেখো ভাত রান্না হয়ে গেছিলো, সাদা ভাত। বাঙালির ঘর মানেই ভাতটা হচ্ছে মেন, ভাতটা তো হবেই। তারপরেই দেখো উচ্ছে ভাজা, এদিকে দেখো ভোলা মাছের ঝোল, এদিকে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, আর রয়েছে চিকেন কষা। তো আর কি চাই, ব্যাস জমে গেল দশমীর পরের দিনের লাঞ্চটা। তো আজ আসি বন্ধুরা, ভালো থেকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, বাই বাই।